বক্তব্য রাখেন তার অপেক্ষায় রাত থেকে তারা অপেক্ষমানের। আমরা দেখেছি একেবারে রাত থেকে এখন পর্যন্ত অনেক মানুষ যেখানে তাকে তার এই স্বদেশ প্রত্যাবর্তনের বিয়ের জন্য তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, যারা তাকে অভিবাদন জানানো হবে, তার জন্য একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে এত নেতাকর্মীদেরকে আসলে সামাল দেওয়া জনাব তারেক রহমানের রক্ষা বাহিনীর জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে সেই গাড়ি বহর দেখা দিয়েছে। এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে অনেক মানুষ, হাজারো মানুষ যারা রয়েছেন, যারা তাকে বিমানবন্দরে হাজারো মানুষকে আসলে তারাও অবস্থান করছেন। সামাল দিতে বেগ পেতে হচ্ছে এত নেতাকর্মীদেরকে আসলে সামাল দেওয়া জানানো হয়েছে 10,000-এর বেশি একটা চ্যালেঞ্জ হিসেবে বাহিনীর দেখা দিয়ে সদস্য এবং তারা এই নিরাপত্তায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায় অনেক মানুষ, হাজারো মানুষের নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত মানুষকে আসলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে সামাল দিতে এবং বেগ পেতে হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সদস্যদের। তার যে নিরাপত্তা যেটি জানানো হয়েছে 10,000-এর বছর পর, এরপর তার নিরাপত্তার জন্য সদস্য নিরাপত্তা বিশ্লেষকরা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি তারা বলেছেন যে এসএসএফ এর সদস্য নিরাপত্তা ব্যবস্থা যায় কিনা, অথবা পুলিশের একটা বহর অনাকাঙ্ক্ষিত দলীয়ভাবে ঘটেনি যদি কাজ করে বিএনপির সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তো জরুরি তার যে নিরাপত্তা দেশে ফিরলেন বাংলাদেশের দীর্ঘ 17 বছর রাজনীতিতে, এরপর তার নিরাপত্তার জন্য নিরাপত্তা বিশ্লেষকরা যাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বলেছেন না ঘটে, মানুষ যাতে রাজনীতি করতে পারে, অথবা পুলিশের বাংলাদেশ যাতে গণতন্ত্র দলীয়ভাবে ফিরে যায় সেটার জন্য সেটা ধারাটা অব্যাহত রাখার জন্য জরুরি। বাংলাদেশে একটা নির্বাচন প্রয়োজন, আর সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের 12 ফেব্রুয়ারি। ঐতিহাসিক দিনের যে সাক্ষী, যাতে এই ঐতিহাসিক অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সাক্ষী হওয়ার মানুষ যাতে বাংলাদেশের আপন শান্তিতে এবং বাংলাদেশ যাতে গণতন্ত্র বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধারাটা অব্যাহত রাখার জন্য জুলাই 26 একটা নির্বাচন প্রয়োজন, আর সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের 12 ফেব্রুয়ারি। ঐতিহাসিক দিনের ঐতিহাসিক স্বদেশ ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাক্ষী হওয়ার জন্য বাংলাদেশের আপমর জনতা আয়োজনের অংশ হতে কর্মী বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাই তারেক রহমান এক্সপ্রেসওয়েতে, যেখানে তার গাড়িবহর যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 36 তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সরাসরি স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যেই আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের অংশ হতে সেখানে অপেক্ষা করছেন অংশ হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সবার অভিবাদনে তার জবাব দিচ্ছেন। এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য আমরা লাখ লাখ জনতা লাখ লাখ নেতাকর্মী রাস্তার ধারে অবস্থান করছেন এবং তারা অপেক্ষা করছেন সেখানে তাকে যে সংবর্ধনা দেয়া হবে, তাকে যে তার এই যে স্বদেশ তারেক রহমান উপলক্ষে যে আয়োজনের এই সবার অভিবাদনে অংশ হতে রাত থেকে অবস্থান এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য লাখ লাখ পথে রয়েছে লাখ লাখ নেতাকর্মী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাড়িবহর, এবং তারা অপেক্ষা দেখতে পাচ্ছি এই যে এত মানুষের উৎসাহ হবে, এত মানুষের ভালোবাসা, শত মানুষের আবেগ উপলক্ষে যে জবাব কিন্তু এই হাতে তারা অংশ হতে রাত থেকে অবস্থান করছেন, জবাব কিন্তু তিনি দিচ্ছেন, অভিবাদনের জবাব কিন্তু দিচ্ছেন জুলাই জনাব তারেক রহমান। মানুষের জন্য যে রাজনীতি করা, জাতীয়তাবাদী রাজনীতি, বাংলাদেশের জন্য রাজনীতি করা, আমরা সেই রাজনীতি করতে